ভোট গণনার যে প্রক্রিয়া সেটা কিন্তু অধিকাংশ পর্যায়ে শেষ হয়ে গিয়েছে, কিছু পর্যায়ে এখনো চলছে। কারণ আপনি জানেন প্রায় 1.5 কোটির কাছাকাছি ইভিএম মেশিন ব্যবহার হয়েছিল, এবং সকাল থেকে যখন ইভিএম এবং ভিভিপ্যাট খোলা, তার কিন্তু অনেক অংশেই কিন্তু বেশ কিছু খারাপ ইভিএম বেরিয়েছে। ইভিএম ইঞ্জিনিয়াররা শুরু থেকেই সেগুলো সারানোর যে প্রক্রিয়া সেগুলো শুরু করে দিয়েছিলেন, কিন্তু অনেকাংশেই সেগুলো বেশ কিছু ইভিএম সেটা এখনো খারাপের পরে সারাতে সময় লেগেছে। তারপরে ভিভিপ্যাট কাউন্টিং এও কিন্তু বেশ কিছুটা সময় লাগছে, যেহেতু আপনি জানেন যে ভিভিপ্যাট আমাদের তো সেখানে একটা ব্যবহার হয়, কারণ ব্যালট আইডি যেরকম ভাবে গণনা করা হয়, পাশাপাশি ভিভিপ্যাট যেখানে প্রার্থীকে ভোটাররা ভোট দিয়েছেন তার একটা স্লিপ সেটাও কিন্তু বেরোয়, এবং স্লিপটাও কিন্তু অনেক ক্ষেত্রে যখন সন্দেহ থাকে সেক্ষেত্রে সেটাও গণনা করা, এবং ব্যালট আইডি এবং ভিভিপ্যাট দুটো একসাথে যখন মিলে যায় তারপরে কিন্তু যে চূড়ান্ত যে ফল ঘোষণা সেটা করা হয়। এবং এই ক্ষেত্রে কিন্তু একটা বড় সময় এখনো পর্যন্ত ব্যয় হচ্ছে, এবং বলা হচ্ছে যে আরো হয়তো প্রায় 1 থেকে 2 ঘন্টা এই নির্বাচনের যে প্রক্রিয়া সেটা চলতে পারে, কিছু কিছু ক্ষেত্রে বা তার থেকেও বেশি। নির্বাচন কমিশন এখনো অফিসিয়াল কোনো ঘোষণা দেয়নি, তবে পশ্চিমবঙ্গের ক্ষেত্রে যেটা দেখা যাচ্ছে 29টা তৃণমূল কংগ্রেস, 12টা বিজেপি এখন এগিয়ে রয়েছে, একটিতে কংগ্রেস তারা জয়লাভ করেছে। সর্বভারতীয় ক্ষেত্রে যদি আপনি দেখেন এখনো পর্যন্ত 292টি কেন্দ্রে বিজেপি এবং এনডিএ তারা জরিক দল মিলিয়ে তারা এগিয়ে রয়েছে এবং জয়লাভ করেছে। পাশাপাশি কংগ্রেস এবং তাদের ইন্ডিয়া জোট তারাও কিন্তু 235টির কাছাকাছি আসনে জয়লাভ করেছে এবং এগিয়ে রয়েছে। এই ইকুয়েশনটি কিন্তু কনফার্ম হতে হতে মোটামুটি 9টা বা 9:30 বা 10টাও বেজে যেতে পারে ভারতীয় সময়। এখন বলা হচ্ছে যে একটা সাংবিধানিক জটিলতা তৈরি হতে পারে, কারণ এই নির্বাচন আজকে হয়ে গেল, আগামী কাল কিন্তু মোটামুটি রাষ্ট্রপতির কাছে যে দল সংখ্যাগরিষ্ঠতা পাবে তারা তাদের সরকার গঠনের জন্য আবেদন জানাবে। এখানে একটা সাংবিধানিক জটিলতার প্রশ্ন উঠে আসছে, কারণ আগামীকাল ইন্ডিয়া জোট তারা বৈঠক ডেকেছেন, এবং এই বৈঠকে তারা একদিকে নীতিশ কুমার, অন্যদিকে চন্দ্রবাবু নাইডু, যাদের দুজনের মাথার উপর ভর করে এই মুহূর্তে এনডিএ জোট তারা সরকার গঠনের জন্য রাষ্ট্রপতির কাছে আবেদন জানাবেন, তাদের কাছে কিন্তু ইন্ডিয়া জোট আবেদন জানাতে চলেছেন যে ইন্ডিয়া জোটকে তারা সমর্থন জানাক, এনডিএ জোট থেকে তারা তাদের সমর্থন তুলে নিক। আর যদি এমনটা বাস্তবিকই হয়, কারণ নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুর একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, তারা বিজেপি বিরোধিতার একটা দীর্ঘ ইতিহাস রয়েছে, বিশেষ করে চন্দ্রবাবু নাইডু 2019 সাল পর্যন্ত কিন্তু তিনি যদি দেখেন তিনি কিন্তু একেবারে তৃতীয় যে শক্তি বারবার করে তৈরি করার চেষ্টা হয়েছিল পশ্চিম ভারতবর্ষের রাজনীতিতে, সেখানে তিনি কিন্তু শীর্ষস্থানীয় মুখ ছিলেন। তিনি না কংগ্রেস না বিজেপি, কখনো কখনো তিনি কংগ্রেস শিবিরেও ছিলেন, এবং এমন একটা পরিস্থিতি তৈরি হচ্ছে যেখানে এই যদি 30টা আসন, প্রায় দুটো দল মিলে প্রায় 30টা আসন রয়েছে, 30টা আসন যদি এনডিএ শিবির থেকে তুলে নেওয়া হয় সেক্ষেত্রে কিন্তু এনডিএ সরকার গঠনে নাও যেতে পারে, এবং যদি সরকার গঠন না করতে পারে সেক্ষেত্রে একেবারে ইন্ডিয়া শিবিরের কিন্তু একটা কিন্তু একটা চান্স তৈরি হয় যে তারাও কিন্তু সরকার গঠনে যেতে পারে, কারণ 18টি আসন এমন রয়েছে তারা এনডিএ বা ইন্ডিয়া কোনো খেমেরি তারা সদস্য নয়, তাদের একটা সমর্থন কিন্তু ইন্ডিয়া জোট জোটানোর সার্বক্ষণিক যে চেষ্টা সেটা তারা করতে পারে। কারণ এই মুহূর্তে রাজনৈতিক যে স্রোত সেটা কিন্তু সম্পূর্ণ একেবারে বিরোধীদের দিকে চলে গিয়েছে, এখন কিন্তু সম্পূর্ণ কংগ্রেস ভিত্তিক একটা রাজনীতি, আবার যে কেন্দ্রের যে ট্রেন্ড সেটা কিন্তু একটা অস্বাভাবিক হলেও সেটা কিন্তু আজকের এই ফলাফলের পর কিন্তু সেটা বইতে শুরু করেছে, এবং বিজেপির তরফ থেকে এখনো পর্যন্ত কোন রকম কোনো সাংবাদিক সম্মেলন করা হয়নি, যেটা একদম দেখা গেছে কংগ্রেস তারা কিন্তু শুরুতেই করেছে। মমতা বন্দ্যোপাধ্যায় কিছুক্ষণ আগে সাংবাদিক সম্মেলন করেছে, এবং তারা কিন্তু দুই পক্ষের তরফে কিন্তু বারবার করে দাবি করা হয়েছে এই এই যে আজকে ভোটের ফলাফল এটা কিন্তু নরেন্দ্র মোদীর যে নেতৃত্বে ভোট হয়েছে, নরেন্দ্র মোদীর এটা পরাজয়, নৈতিকভাবে পরাজয়। নরেন্দ্র মোদী এবং তার যে সেকেন্ড ইন কমান্ড অমিত শাহ দুজনেরই উচিত দুই পক্ষ থেকেই দাবি উঠেছে তাদের পদত্যাগ করা, তাদের নৈতিক দায়ভার নিয়ে পদত্যাগ করা। নতুন প্রধানমন্ত্রীর জন্য তাদের বলা হচ্ছে বারবার করে যে বিজেপির তরফ থেকে নতুন প্রধানমন্ত্রী কারোর মুখ করা হোক, কিন্তু বিজেপি কি করবে? বিজেপির তরফ থেকে এখনো কোনো দাবি করা হচ্ছে না। তবে একটা জিনিস স্পষ্ট, সাংবিধানিক সংকট তৈরি হতে পারে, এবং নরেন্দ্র মোদী যদি নীতিশ কুমার এবং চন্দ্রবাবু নাইডুকে নিয়েও সরকার গঠনে সম্মত হন বা তারা যদি সরকার গঠন করে ফেলেন, সেক্ষেত্রেও কিন্তু নরেন্দ্র মোদীর কাছে আগামী 5 বছর যেহেতু 1/3 মেজরিটি নেই, তাদের কিন্তু কোন রকম বিল বা আইন যেভাবে হুটহাট বারবার বিজেপি সরকার পাশ করতে বারবার দেখা গিয়েছে, বিগত 10 বছরের যে ছবিটা সামনে এসেছে সেই ছবি থেকে কিন্তু কিছুটা বিপরীত ছবি দেখা যাবে, কারণ বারবার করে এরকম ভাবে চাইলেই তারা কিন্তু কোনো বিল বা আইন পাশ করতে পারবে না। অন্যদিকে এনডিএর যে জোটে যে দুজন সদস্য রয়েছে তাদের যে খামখেয়ালিপনা সেটাকে সহ্য করে কাটার মুকুট মাথায় নিয়ে কিন্তু নরেন্দ্র মোদীকে আগামী 5 বছর সরকার পরিচালনা করতে হতে পারে, এবং সেক্ষেত্রেও কিন্তু তার বারবার নানা সমস্যা সামনে আসতে পারে।